আজকে রান্নাঘর দিয়ে ব্লগটা শুরু করছি। উচ্ছে আর কুমড়ো ভাজা করলাম, এবার দেখতে থাকুন। নমস্কার, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে সরস্বতী পূজার শুভেচ্ছা নিয়ে ব্লগটা আরম্ভ করলাম। রান্নার থেকে আজকে ব্লগ শুরু করছি, দেখতে থাকুন। আজকে সকালে আর ব্লগ তুলিনি, টিফিনে বানিয়েছিলাম পরোটা আর আলুর তরকারি, আর এখন রান্না করছি। ডাল ভাত হয়ে গেছে, উচ্ছে আর কুমড়ো দিয়ে চচ্চড়ি করলাম। এবার আরও রান্না বাকি আছে, দেখতে থাকুন। সকালে আজকে আর ব্লগটা করিনি, এডিট করছিলাম। এডিট করতে অনেকটা সময় লাগে। আজকে ভিডিওটা পোস্ট করবো, একদিন ভিডিওটা আমার অফ গেছে রোববারে, কেন করে রেখেছিলাম, ওই ভয়েস ওভার দিতে পারছি না সরস্বতী পুজোর জন্য। আপনারা কীরকম কাটাচ্ছেন সরস্বতী পূজায় কমেন্ট করে জানাবেন। আমাদের ভালোই কাটছে। আমার ঘরে এমনি পুজো দেবো, সরস্বতী পুজো করবো না। দুদিন করেছে সরস্বতী পুজো, দেখতে পাবো। আমি বেশি কথা বলতে পারবো না, যেহেতু বাইরে গান হচ্ছে। ওইখানে ইন্ট্রো দিলাম, দেখতে থাকুন। এই যে এবার রান্না বসাবো একে একে। এর মধ্যে কড়াইতে তেল দিলাম, একটুখানি বড়ি ভাজবো। বড়ি ভেজে, আমার মেয়ে বড়ি খেতে ভালোবাসে, এই জন্য একটু বেশি করে ভাজলাম। মেয়েটাকে দেবো একটুখানি। বড়ি ভেজে নামিয়ে নেব। আজকে লাউ ঘন্ট বানাবো। আর বাইরে গান হচ্ছে বলে বেশি কথাও বলতে পারছি না, এই সরস্বতী পুজোর। আর এই যে একটু রাঁধুনি তেজপাতা ফোড়ন দিয়ে যে লাউ ঘন্টটা বসিয়ে দিলাম। আজকে রান্নাঘরের ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি, রান্নাটা। আজকে আর সকাল দিয়ে ব্লগটা খুলতে পারিনি। এখানে সরস্বতী পুজো বেশ হচ্ছিল বলে ভেবেছিলাম ব্লগ করবো না, এত আওয়াজ। তারপরে না করি ব্লগটা, রান্না করার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। যে কাঁচা লঙ্কা দিলাম আর একটু চিনি দিয়ে দেবো, দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রাখবো লাউ ঘন্টটা। আপনাদের সরস্বতী পূজা কীরকম কাটছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর এর মধ্যে একটু চাল বাটা দিলে বেশ সুন্দর মাখায়। অল্প করে দিতে হবে, অনেকে আটা ময়দা দেয়, আমি আটা ময়দা দিলাম না, একটু চাল বাটা দিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো লাউ ঘন্টটা। একটু ধনে পাতা দিয়ে ওরমভাবে ওই মেয়েটার জন্য রেখে দিলাম। এই যে ধনে পাতা, বড়িগুলো ভেঙে দেবো, নাহলে ওই একজনের পাতেই পড়বে, আরেকজনের পাতে পড়বে না। ওই জন্য আমি বড়িটা একটু ভেঙে দিই, না হলে ওই আস্তে আস্তে দিলে কী হবে, ওই হবে না। তারপর লাউয়ের মধ্যে একটু জল দিয়ে দিলাম, কেন লাউটা সিদ্ধ হচ্ছে না কেন জানি। এখন সব সবজি এরকম ভেজাল মেশানো। এরপরে এর মধ্যে কড়াইতে তেল দেবো, তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। হলুদ লবণ দিচ্ছি, রুই মাছ ভাজবো দুটো। আর হলুদ লবণ দিয়ে রুই মাছ ভাজবো। আর আমাদের জন্য পুঁটি মাছ নিয়ে এসছে, পুঁটি মাছ পেঁয়াজ কলি আর আলু দিয়ে বানাবো মশলা দিয়ে। এই যে তারপরে হলুদ লবণ লাগিয়ে আজকে শুটকি মাছ চিংড়ি শুটকি রান্না করব। মাছগুলো নামিয়ে রেখে দিলাম। এই মাছ নামিয়ে এই পুঁটি মাছগুলো ভাজবো এবার। পুঁটি মাছগুলো ভালোই ছিল খেতে। এই ছোটো মাছ খেতেই ভালো লাগে, মানে রুই মাছ কাতলা মাছগুলো সবসময় ভালো লাগে না। ওই জন্য এই রুই মাছটা ভেজে নামিয়ে নেবো। এগুলো হোম ডেলিভারি। তারপরে আমি এই ছোটো মাছগুলো ভেজে ফেলবো। ক্যামেরাটায় সেট করতে ভুল হয়েছে বলে এই পাশে আনলাম। আমার বর জানি ওখানে কী করছে। রুই মাছ নামিয়ে নেবো ভেজে, তারপরে পুঁটি মাছটা ভাজবো। পুঁটি মাছটা কড়াইতে তেল আছে, এই যে পুঁটি মাছটা ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে কড়া করে ভেজে নেবো। এগুলো খালি ডাল ভাত দিয়ে খেতে ভালো লাগে। এটা আমি পেঁয়াজ কলি আলু দিয়ে বানিয়ে দেখাচ্ছি, মশলা দিয়ে যে এরমভাবে সুন্দর ভেজে নামিয়ে নেবো। কড়াইতে তেল দিলাম, একটু গোটা জিরা দেবো আর আলু দেবো আগে। পেঁয়াজ কলিটা ভাজবো না, তাহলে নেতিয়ে যাবে। পেঁয়াজ কলিটা আলাদা করে মশলার মধ্যে কষিয়ে দেবো, নাহলে ওই পেঁয়াজ কলি ভাজলে পুরো হয়ে যাবে। পেঁয়াজ রসুন আদার পেস্ট দিলাম, দিয়ে যে স্বাদ মতন লবণ দিলাম, হলুদ দিলাম, লঙ্কা বেটে দিয়েছি,
বেটে ভালো করে কষাবো। ওই যে কষানো অর্ধেক হয়ে গেলে তারপরে পেঁয়াজ কলিটা দিয়ে দেবো, দিয়ে আর একটু কষিয়ে টষিয়ে জল দিয়ে দেবো। পেঁয়াজ কলি ভাজলে নেতিয়ে যাবে। তারপরে এইটা বসিয়ে আমি শুটকি মাছগুলো ধুতে যাবো। শুটকি মাছ গরম জলে ভিজিয়ে রাখতে হয়, তাহলে ওই যে যা নোংরা থাকে সব বেরিয়ে যায়। এইগুলো খেতে খুব ভালো লাগে। ওই আমরা আবার অন্য শুটকি খাই না, আমি এই চিংড়ি শুটকিটাই খাই। যে ভালো করে ধুয়ে নেবো, ধোয়া হয়ে গেলে এই যে এখানে পেঁয়াজগুলি আর মাছের ঝোলটা হয়ে গেল, ওই করে তারপরে এই যে এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো। খেতে খুব টেস্ট হয়েছিলো। আমি তো পরে বয়স দিচ্ছি, আগে খাওয়া হয়ে গেছিলো। তারপরে এই যে নামিয়ে নিলাম। এবার ওই চিংড়ি মাছটা বেটে নিতে হবে। দুপুরের লাঞ্চ মেনুতে হচ্ছে ভাত, ডাল, ওই যে ছোটো মাছের ঝোল, ওখানে হচ্ছে কুমড়ো উচ্ছে ভাজা আর মাছের ঝোল, রুই মাছ। আর এই কড়াইতে একটু তেল দিলাম, তেলটা একটু বেশি করে দিতে হবে, দিয়ে তারপরে আলুটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে এটা ভালো করে হলুদ লবণ দিয়ে মশলার পেস্টটা বেটে নেবো। আর ওই চিংড়ি মাছটা একটু মিক্সিতে বেটে নিতে হবে, এমনি দিলে হবে না। ওইটা একটু মিক্সিতে বেটে নিয়ে তারপর ওই পেস্টটা দিতে হবে। যে ভালো করে মশলাটা কষিয়ে নেবো, কষিয়ে নিয়ে অল্প করে জল দেবো। এই যে এইভাবে শুটকি মাছটা করে খাবেন, দেখবেন হেভি টেস্ট লাগে চিংড়ি শুটকি। চিংড়ি মাছটা এরকম দিয়ে ওরকম ভালো করে শুকনো করে ভাজতে হবে তেলের মধ্যে। তেলটা একটু বেশি করেই দিতে হবে। চিংড়ি মাছ আবার ওরকমভাবে দিয়ে দেবেন না, একটুখানি মিক্সিতে বেটে নিতে হবে। চিংড়ি শুটকিটাই খাই। এদিকে এই যে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, সকাল থেকে বাসন জমছে। এই যে এরকম শুকনো করতে হয়, এর মধ্যে কোনো ধনে পাতা দেবেন না। ধনে পাতা দিলে এই যে এরকম এরকম শুকনো করে বানাবেন, তাহলে দেখবেন খেতে পারবেন। তো শুটকি মাছটা এইভাবে বানাবেন, খেতে খুব সুন্দর লাগে। আমাদের ঘরে কেউ খায় না, মেয়েও খায় না, আর ইয়েও খায় না, আমার বড়ও খায় না, আমার জন্য মিষ্টি বানাবে। একদম শুকিয়ে দেবেন, ঝোল রাখবেন না, দেখতে থাকুন। আমাদের ঘরে কেউ শুটকি মাছ খায় না, আমি একা খাই, তাই আমি একটুখানি বানিয়ে খেলাম। তারপরে এই যে চলে আসলাম এগিয়ে রান্নাঘর পরিষ্কার করতে। গ্যাস ট্যাসগুলো সুন্দর করে মুছে নেবো। আগের দিন ভিডিওতে বলেছিলাম ওই মশলার কৌটাগুলো পরিষ্কার করবো। আজকে পুজো বলে আমি আজকে আর করলাম না, দেখি আগামীকাল করতে পারি নাকি। এই যে টাইলস সুন্দর করে মুছে দিলাম গ্যাসটা। তারপরে চলে যাব ওখানে এই যে গ্যাসের ইয়েগুলো মাজবো, ওভেনের ওই ওগুলো না মাজলে রোজ পরিষ্কার থাকে না, আমি রোজই মেজে রাখি। আর তারপরে এই যে বাসনগুলো মেজে ফেলছি। বাসন মাজা তো আজকে আর শেয়ার করা হয়নি, এখন শেয়ার করলাম লাস্টে। আজকে সকালে আর শেয়ার করিনি, আজকে দুপুরে এই যে শেয়ার করলাম। এই যে হলুদের কৌটাটা শেষ হয়ে গেছে, মেজে নিলাম বাসনগুলো। তারপরে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর ওখানে কি গান হচ্ছে বলে এত তাড়াহুড়ো করে আমার কথা হচ্ছে, মাইকটা বন্ধ করলেই কথা বলছি, আবার মাইক চালু হলে আর কথা বলতে পারছি না। এইটাই হয়েছে অসুবিধা। সরস্বতী পুজো আপনারা কীরকম কাটালেন কমেন্ট করে জানাবেন। আমরাও ভালোই কাটিয়েছি। মেয়ে যাবে দিদিমণির ঘরে বিকালে, ও যার কাছে পড়তো, ওদের নিমন্ত্রণ আছে, মেয়ে ওখানে যাবে। ও প্রতি বছরই যায়, পড়া ছাড়লে কী হবে, দিদিমণি ওকে ডাকে প্রত্যেক সরস্বতী পূজা। তারপরে ওই টাইলসগুলোই দেখুন আমি মেজে নিচ্ছি। ওই দিন বললাম না নিম জলে ধুই, কিন্তু ওইটা ওরমভাবে ওঠে না। আবার কোন দিন ওই যে কলটাও মেজে দিচ্ছে, এই দেখুন ওরকমভাবে। বাসনের সাথে এগুলো সব একটু কসবাইট দিয়ে ডলে দিলে পরিষ্কার থাকে। এই যে তারপরে এগুলো ভালো করে মুছে দেবো, মুছলেই আমার কাজটা হয়ে যাবে। তারপর আবার খাওয়ার জল ভরতে হবে। কাজ আজকে সবই পড়ে আছে, রান্নাটাই আজকে আপনাদের সাথে পুরোটাই শেয়ার করলাম। তারপরে আর নাহলে আপনাদের সব সময় এক জিনিস দেখতে ভালো লাগবে না, এক এক দিন এক একটা জিনিস আমি একটু শেয়ার করছি। এই যে সব টাইলসগুলো মুছে নেবো, মুছে নিয়ে তারপরে চলে যাব খাওয়ার জল ভরতে। বোতলগুলো ধুয়ে নিয়েছি, আপনাদের সাথে ওইটা শেয়ার করিনি, ওইটা সবসময় আর কি শেয়ার করবে। যে মুছে সুন্দর করে পরিষ্কার হয়ে গেল, কাপড়টা ধুয়ে শুকা দিয়ে দেবো। তারপরে এই কাজটা হয়ে এই যে বেসিনটাও ভালো করে ধুয়ে দিচ্ছি। দেখুন আমাদের বেসিন ইয়েটা সিঙ্কটা কি সুন্দর পরিষ্কার। সরি বেসিন বললাম, ওই জন্য সরি। এই যে পরিষ্কার করে ধুয়ে দিলাম। আমি ওরকমই করি, ওই কলটাও মেজে ফেলি একবারে স্কচব্রাইট দিয়ে, পরিষ্কার থাকে তাহলে। এবার চলে যাব খাওয়ার জল ভরতে। একটার পর একটা কাজ আছে, দেখুন বসে থাকবো না আর। এই যে খাওয়ার জলগুলো ভরে নেবো, নিয়ে তারপরে কাপড় জামা ভিজাবো।
কাপড় জামা আছে অল্প কটা, ওটা কেচেই ফেলবো আজকে, নাহলে অনেক হয়ে যায়, একদিনে একদম গাদাখানিক কাপড় জামা বেরোয়। ওর থেকে অল্প অল্প কেচে ফেলাই ভালো। আজকে অল্প আছে, অল্প কটা কেচে ফেলবো। এই খাওয়ার জলগুলো ভরে নিই। এখন বাজে 1:30, তারপরে ভিডিওটাও আপনাদের পোস্ট করতে হবে 2টোর সময়, ওইটা একটা তাড়া থাকে একদম টাইমে পোস্ট করা। এদিকটা করে ওইদিকে টাইমও দেখে বেড়াচ্ছি। এবার চলে যাব বাথরুমে না, ঘরটা ঝাড় দেবো, সরি বলতে ভুল হয়ে গেল। এই যে এইগুলো ঝাড় দিয়ে নিলাম, রান্নাঘরটা 2টো ঘর মুছে নিয়েছি, ওগুলো আর কি শেয়ার করবো রোজ, ওগুলো করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তারপরে এই যে রান্নাঘরটা মুছে নিলাম, একটুখানি আপনাদের সাথে শেয়ার করি মোছাটা। এই সুন্দর করে এই যে মুছে নিলাম, মুছে নিয়ে তারপরে চলে যাব কাপড় জামা ভিজাতে। একটুও দাঁড়াতে পারবো না এখন, একদম ট্রেনের মতন চলতে হবে। সুন্দর করে ঘরটা যখন কাজ ধরবো একদম পুরো দাঁড়াবো না 5 মিনিট। আবার যখন বসে থাকবো আবার একটুখানি বসে নেবো। কাজ করতে থাকলে দেখবেন আবার বসতে ভালো লাগে না, আবার বসে থাকলে বসে থাকতে ইচ্ছা করে। যে আমার বর ক্যামেরা ধরে দিচ্ছে, ও একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, ওই জন্য এই যে ঘরটা মুছে নিলাম। মাঝে মাঝে ও ধরে দেয়, কেউ ক্যামেরা ধরার তো থাকে না, আর আমি ওই স্ট্যান্ডে লাগিয়ে যেটুকু পারি সেটুকুই করি। আমার বর বেরিয়ে যায় খাবার টাবার দিতে, আর ও ক্যামেরা ধরতে বসবে না ঘরে, বাইরেও তো কাজ থাকে। ওই জন্য এবার চলে আসবো কাপড় জামা ভিজাতে। এই যে কাপড় জামা অল্প কটাই আছে আজকে, ওই জন্যই কেচে ফেলছি, না হলে এক গাদা হয়ে যাবে, তারপরে আবার কালকে আমার দম বেরিয়ে যাবে কাচতে। এই যে নিত্য কাজে চলে আসলাম, জামা কাপড় গুছানো, কালকে কেচেছি, আজকে আজকে শুকিয়েছে। আমার রোজই এরকম হয়, একদিন কাচবো 2 দিন বসে শুকাবে। এখন ছাদে গেলে গেলে শুকিয়ে যায়, কিন্তু না, ছাদে কে উঠবে, 5তলায় উঠে আমার শুকানোর দরকার নেই, 2 দিন বসেই শুকাক। আমিও বেলকুনিতে দিয়ে রাখি, 5তলার ছাদে লিফট আছে, তাও আমার দরকার নেই, ওই বালতি নিয়ে লিফট নিয়ে ছাদে ওঠার দরকার নেই, আমি ওই 2তলায় মেলে তুই 2 দিন বসে শুকাক। ও যতদিন বসে শুকাচ্ছে, ওই জন্য একটু কমফোর্ট দিয়ে দিই, যাতে গন্ধটা ভালো থাকে, গন্ধ জানি পচা না বেরোয়, ওই জন্য ওই কমফোর্ট দিয়ে মেলি, 2 দিন বসে শুকায়। এই যে আজকে রোদ্দুর, কালকে রোদ্দুরটা ভালোই ছিল, বেশ শুকিয়ে গেছে। এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নেব, চানের জামাগুলো আলাদা করব, করে এই যে সব জামা কাপড় এখন তো কাচা সবে শুরু হবে, শীত গেল গরম আসবে, এবার সব একে একে কাচা শুরু হবে রোজ, ওই জন্য কাচা আর জমানো যাবে না, এরপরে কাঁথা কম্বল সব কেচে কেচে শুকিয়ে উঠাতে হবে, ওই জন্যে কিছু বাকি রাখা যাবে না। ওই রোজেরটা রোজ একটু একটু হলেও ধুয়ে ফেলতে হবে। আর আজকে আমাকে ভয়েস দিতে, আপনাদের সামনে এসে কথা বলতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। যখনই মাইকটা বন্ধ করছে তখনই এসে আপনাদের সাথে কথা বলছি, না হলে কথা বলতেই পারছি না, ওই এত মাইক জোরে চালিয়েছে, ওই জন্য কথা বলতে পারছি না। এই যে চাদরটা গুছালেই হয়ে যাবে। এবার রান্নাঘরটা দেখুন কি সুন্দর পরিষ্কার করে ফেলেছি, সুন্দর করে গুছিয়ে ফেলেছি। এই যে সব মেজে মুজে এবার এই কাপড় কাচতে চলে আসলাম। এই যে কাপড়গুলো কেচে নেব, কেচে নিলেই আমার বাদ বাকি কাজ সবই অ্যান্ড হবে। এই যে কাপড়গুলো কেচে আপনাদের সাথে শেয়ার করলাম কিছুটা, এই যে এরমভাবে ভালো করে ধুয়ে নিচ্ছি। আমার বর কাজের থেকে চলে এসছে, ওকে বলেছি ক্যামেরা ধরতে, ও এদিক ওদিক করে করে ঠিক একটা সাইজ করে ক্যামেরাটা ধরতে পারছে না, ওই জন্যে একটু কাঁপছে, হচ্ছে। এই যে সুন্দর করে, ওই জন্যই আমি বক বক করে যাচ্ছি, ওই যে বক বক করে যাচ্ছি। এই যে সব ধুয়ে নিলাম, ধুয়ে মেলে দেবো, মেলাটা আর শেয়ার করবো না। ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম, ওই কাপড়টা কাচা দেখিয়ে, যে আজকে ছোট ব্লগই হবে। আমি সকাল দিয়ে তো খুলিনি, আমি খুলেছি আজকে রান্নার থেকে ব্লগটা শুরু করেছি, বিছনা টিছনা সব তুলে ফেলেছিলাম। আর আপনার এই সরস্বতী পূজা কোথায় কোথায় ঘুরতে গেলেন কমেন্ট করে জানাবেন। আমরা কোথাও বেরোবো না, ও মেয়ে যাবে টিচারের ঘরে আজকে বিকালে, আমরা কোথাও বেরোবো না।
আর ভিডিওগুলো কীরকম লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমার খুব ভালো লাগবে, ভিডিও করতেও ভালো লাগবে। আপনারা একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগছে কিনা। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সরস্বতী পূজা ভালো করে এনজয় করুন, হাসি মুখে থাকুন। আর কালকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা।